দিনাজপুর টেক্সাস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে চরম পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নতুন তফসিল ঘোষণার জোর দাবি জানিয়েছেন বাতিল হওয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ। আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৬ জুলাই প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ মেহবুব হাসান চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণা করে ১১ জুলাই ভোটার তালিকা প্রকাশ করলেও গত ১৩ জুনের সাধারণ সভার সিদ্ধান্ত সম্পূর্ণ অমান্য করে ৩২ জন সদস্যকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে লিখিত আপত্তি জানালেও নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দেয়নি বলে তিনি দাবি করেন। শুভ শাহ জানান, গত ১৩ জুলাই তিনি নিজে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাকিম সহ সাধারণ সম্পাদক পদে এবং অ্যাডভোকেট শ্রী দিলীপ চন্দ্র পাল কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু পরবর্তীতে ২০২৪ সালের ৩০ জুনের একটি কথিত নোটিশ ও সংশোধিত গণতন্ত্রের অজুহাতে তাদের মনোনয়নপত্র একতরফাভাবে বাতিল করা হয়, যার কোনো বৈধ রেজুলেশন বা নথিপত্র তাদের দেখানো হয়নি। ২০১৭ সালের ২১ নভেম্বর থেকে টেক্সাস বারের সদস্য থাকা শুভ শাহ আরও অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন মাত্র ২০ দিন আগে সদস্যপদ লাভ করলেও অতীতে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই বর্তমান কমিশনের অধীনেই ২ বার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন, যা কমিশনের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। এসব অনিয়মের প্রতিবাদ করায় বর্তমানে তিনি বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছেন, জানিয়ে বলেন, তার কোনো ক্ষতি হলে এর সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। বিষয়টি সমাধানে ইতোমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড বা NBR-এ লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন এবং অনতিবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ সহ বাতিল হওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন তফসিল ঘোষণার দাবি জানান। উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।